গলসির পারাজে তৃণমূলের বিক্ষোভ মিছিল ও সভা। গলসি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা করা হয়। ব্লকের পারাজ অঞ্চলে মিছিল ও সভা করা হয়। মিছিলটি খলশেগর মোড় থেকে শুরু হয়ে পারাজ আটতলায় শেষ হয়। মিছিলে পা মেলান বহু তৃণমূল কর্মী। আয়োজকরা জানান, কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য সহ দেশ। বিচারের দাবিতে পথে নেমেছে বহু মানুষ। তবে ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি, সিপিএম সহ বিরোধী দলগুলি। সিবিআই ঘটনার তদন্ত করেছে, তবে এখনো পর্যন্ত কাকে গ্রেফতার করতে পারেনি। তাদের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক তদন্তকারী এজেন্সি। পাশাপাশি এদিনের সভা থেকে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন তৃণমূলে যোগ দেন। এদিনের মিছিল ও সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, গলসি বিধায়ক নেপাল ঘরুই, জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ মেহবুবুর মণ্ডল, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চ্যাটার্জি, ব্লক আইএনটিটিউসির সভাপতি বাপ্পাদিত্য রায় সহ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তৃণমূল নেতাকর্মীরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী, তার নির্দেশে এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে গলসি 1 নম্বর ব্লকে আমরা প্রতিবাদ সভা এবং মিছিল করলাম। একটাই আমাদের দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পরেই, যেটা আপনারা টিভিতে দেখেছেন, এবিপি আনন্দে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। তাতে তিনি বলেছেন যে আরজি করের যে জঘন্য ঘটনা, সেই জঘন্য ঘটনার আমরা যারা প্রকৃত দোষী তার কিন্তু ফাঁসি চাই। তার দাবিতেই আমরা আজকে যেমন পথে নেমেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পথে নেমেছিলেন। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একটাই দাবি যে যারা প্রকৃত দোষী তাদের শাস্তি চাই এবং ফাঁসিও চাই। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিত পরিবারের কাছে এটাও আশ্বস্ত করেছিলেন যে রাজ্য পুলিশ এবং রাজ্য সরকার যেভাবে তদন্ত করেছেন এবং প্রায় বেশিরভাগটাই পুলিশের মাধ্যমে তদন্তের মধ্য দিয়ে যেটা উঠে এসেছিলেন এবং প্রকৃত দোষীকে অ্যারেস্টও করেছিলেন। এবং তাতেও যদি নির্যাতিতার পরিবার সন্তুষ্ট না হন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওনারা যদি সিবিআই যান তাতেও আমার কোনো আপত্তি নাই। তো সিবিআই ধরুন আজকে প্রায় 7-8 দিন হয়ে গেল, 10 দিন, তো 10 দিনেও এখনও পর্যন্ত তদন্ত করে কোনো দোষীকে দোষী সাব্যস্ত করতে পারেননি। এবং আমরাও সিবিআইয়ের কাছে আবেদন করছি যে দ্রুত দোষীদের চিহ্নিত করে যাতে তাদের কঠোরতম শাস্তি দেওয়া হয়, তার দাবিতে আমরা আজকে পথে নেমেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য প্রশাসনও সেটাও কিন্তু চাইছেন। আমার জিপি থেকে চাকটতুল গ্রাম পঞ্চায়েত প্রধান আমি। আমার জিপি থেকে এক সদস্য বিজেপির আজকে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। ভারতীয় জনতা পার্টি থেকে আমাদের দলে যোগদান করেছেন সহ আরও 4 জন আমাদের দলে আজকে যোগদান করেছেন এই পারাজ আটতলা সভায়। প্রতিবাদ সভা ছিল আমাদের, এই সভাতেও যোগদান করেছে এবং আমাদের দলের পতাকা ধরেছে। যিনি যোগদান করেছেন ওনার নাম হচ্ছে অজিত বাগদি, রন্ডিয়ার মেম্বার, আমার চাকটতুল গ্রাম পঞ্চায়েতের রন্ডিয়ার মেম্বার। আমার নাম অনুপ কুমার মেটে, প্রধান চাকটতুল গ্রাম পঞ্চায়েত। গলসি থেকে শেখ আজহারউদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।